তাহলে এখান থেকে 3 নাম্বারটা সলিউশন 2x প্লাস 3y মাইনাস 5z। আমি বললাম কি বর্গ সারাটা যদি বলে কি করবো, এখানে আমরা এইভাবে সুন্দর করে ঘিরে কি করে দেবো, একটা বর্গ করে দিব। ওকে, তো আমরা এই পর্যন্ত একটা বীজগণিত রাশির মধ্যে দুইটা পদ নিয়ে কাজ করলাম। এখন এই রাশিটাতে 3 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বার তিনটাতে কয়টি করে পদ রয়েছে? 3টি করে পদ রয়েছে, 3টি করে পদ রয়েছে। ক্লিয়ার? তাহলে এই 3টি পদকে আমরা কি করব, আমরা a প্লাস বি হোল স্কয়ারের সূত্র শিখেছি, সেজন্য কি করব, দুইটি পদে আমরা রূপান্তর করব। ওকে, তো দুইটি পদে রূপান্তর করি যে এইভাবে আমরা এটাকে করব 2x প্লাস 3y মাইনাস 5z। ওকে, আমি এই যে বন্ধনী দ্বারা ঘিরে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দ্বারা ঘিরে দিলাম এবং পরে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ঘিরলাম, এবং এই যে স্কোয়ারটা, এই স্কোয়ারটা হলো আমাদের এই স্কোয়ার, এবং আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 3y মাইনাস 5z করে দিলাম, 3y মাইনাস 5z করে দিলাম। তাহলে দেখো তো এখান থেকে এইটা a হলো আর এইটা b হলো, তাহলে কি আবার a প্লাস বি হোল স্কয়ারের সূত্র পড়লো না? এটাকে a কল্পনা করতে বললাম, 3y মাইনাস 5z কে b কল্পনা করতে বললাম, তাহলে a প্লাস বি হোল স্কয়ার। ওকে, a প্লাস বি হোল স্কয়ার। তাহলে এরপরে আমরা 4 নাম্বার নিয়ে একটু করি, 2x মাইনাস 3y প্লাস 5z, 2x মাইনাস 3y প্লাস 5z। এখন প্রশ্ন, আমরা এটাকে এইভাবে না করে অন্যভাবে কি কোনো সমাধান করার উপায় আছে কিনা? অন্য যে কোনোভাবে তুমি সমাধান করতে পারো। এটাকে এইভাবে না ধরে তুমি এই যে 2x আছে না, এই 2x মাইনাস 3y করলাম, প্লাস 3y করলাম, করে বন্ধনীতে ঘিরে দিয়ে মাইনাস 5z করলাম, করে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম, কোনো সমস্যা নেই। তুমি সমাধান করে যা স্কোয়ারের সূত্র ফেলবা, সূত্র ফেলে দেখবা যে সমাধান তোমার সেম হবে। ওকে, অথবা তুমি এটাকে এইভাবে করতে পারো, 2x মাইনাস 5z প্লাস 3y স্কোয়ার করে দিবা, একই হবে। অর্থাৎ এইভাবে আমরা ভাঙতে পারি, নয়তো এইভাবে, নয়তো এইভাবে। আমরা এই 3 ভাবে যেভাবে ভাঙি না কেন আমাদের সমাধানটা একদম সেম আসবে। ওকে, একদম সেম আসবে, বর্গের সূত্র ফেলবো, আমাদের সমাধানটা মিলে যাবে। এরপরে আমরা এটাকে ভাঙাবো। সাপোজ আমরা মনে করি আমরা 2x দিলাম, ওকে, মাইনাসটা আমরা কমন নিলাম, মাইনাসটা কি করলাম, কমন নিলাম। তাহলে আমরা এখানে যদি দেখো তো মাইনাস যদি কমন নিই, তাহলে আমরা কি করবো, মাইনাসটা কমন নিয়ে নিয়েছি, তাহলে কি থাকবে, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে কি হলো, প্লাস 3y। এরপর আমরা মাইনাস কমন নিয়েছি, মাইনাস প্লাসে কি হবে, মাইনাস 5z। দেখো তো এইভাবে আমরা সমাধান করতে পারি। এটা আমাদের ছিল 4 নাম্বার, এটা ছিল আমাদের 3 নাম্বার, এবং 3 নাম্বার আনুষঙ্গিক ওই পাশে আরও তোমাদের 3টে সমাধান করে দিয়েছি। ওকে, 4 নাম্বারটা আমরা এইভাবে ভাঙতে পারি। এখন এই প্রশ্নটাতে আমরা এটাকে a কল্পনা করতে পারি, এটাকে b কল্পনা করতে পারি, এটাকে a কল্পনা করতে পারি, এটাকে b কল্পনা। তবে একটা কথা বলি যে যদি তোমাদের কোনো বর্গ নির্ণয় করতে বলা হয় এবং যদি 3টি রাশি পদ থাকে, অর্থাৎ একটা বীজগণিতের রাশিতে 3টি পদ থাকে, তাহলে 2 স্টেপে করতে হবে। প্রথমে আমাদের সূত্র ফেলতে হবে, ফেলার পর আবার দেখবা যে তোমাদের a প্লাস বি হোল স্কয়ার বা a মাইনাস বি হোল স্কয়ার আবার ফেলতে হবে। ওকে, আমি একটা সমাধান করে দিব, সমস্যা নেই, প্রথমে ভাঙানোটা শেখাচ্ছি। এরপর 4 নাম্বারটা এইভাবে আমরা করতে পারি। 5 নাম্বারটা ছিল কি, 2x মাইনাস 3y মাইনাস 5z, 2x মাইনাস 3y মাইনাস 5z। আমরা এখান থেকে সেমভাবে 2xকে আমরা a ধরলাম, মাইনাসটা কমন নিলাম, দেখো তো মাইনাস মাইনাসে কী হবে, প্লাস 3y, আবার মাইনাস মাইনাসে কী হবে, প্লাস 5z। আমরা এটাকে কি করতে পারি, এইভাবেও সমাধান করতে পারি, কোনো সমস্যা নেই, আমরা এইভাবেও করতে পারি। তাহলে এটা আমাদের হলো a আর এইটা পুরোটা হলো b। এইভাবে যদি মাইনাস থাকে তখনও, তাহলে এইভাবে তোমরা কমন নিয়ে সমাধান করতে পারবা। তাহলে আমি এই 3, 4, 5 একইভাবে করবা, এইভাবে তোমার ইচ্ছা মতো ভেঙে নিবা, শুধুমাত্র তোমাকে চিহ্নটা ঠিক রাখতে হবে। কী করতে হবে, চিহ্নটা ঠিক রাখতে হবে। আমি এখান থেকে তোমাকে এই ধরো 3 নাম্বারটাই সমাধান করে 5 নাম্বারটাই সমাধান করে দেখাই। তো আমি বললাম যে এটাকে এটাকে কি কল্পনা করতে বললাম, a আর এটাকে b। তাহলে এটা সূত্র কি দাঁড়ালো, a মাইনাস বি হোল স্কোয়ার। এইটাই 3y প্লাস 5z, এটা পুরোটা b ধরেছি। ওকে, তাহলে 2x কে a ধরলাম, তাহলে